বল কি বলবি? এমনি আছে, আমার আজকে অনেক লেট হয়ে গেছে। তোর আমার কাছে আসলে যত তারা বল। দেখ, আমি একটা মেয়ে, তাই আমাকে অনেক কিছু মেনে চলতে হয়। হ্যাঁ ঠিক আছে, তোরা কিছু বলতে হবে না। তোকে সেই জন্য আমি ডেকেছি। 2 দিন পর আমরা ঘুরতে যাবো এক জায়গায়, আর সেখানে আমরা সারাটা দিন ঘোরার পর রাতের বেলা একটা হোটেলে থেকে সকালবেলা ফিরবো। সে তো না হয় বুঝলাম, কিন্তু আমি বাড়িতে কি করে আসবো? বলবি যে কোনো বান্ধবীর বাড়িতে যাচ্ছিস। আমি তো পাগল নাকি? আমার সব বান্ধবীর বাড়ি আমার বাড়ির পাশেই। আচ্ছা ঠিক আছে, আমি আজকে যাই বাড়িতে, বাড়িতে গিয়ে সিদ্ধান্ত নিয়ে আমি তোকে জানাচ্ছি। সে না তুই জানাস, কিন্তু না জানো না শুনে তোকে কিন্তু যেতেই হবে। ঠিক আছে, আসছি আমি। ঠিক আছে। হ্যাঁ বল। কিরে, কখন থেকে তোকে ফোন করছি, ফোনটা কেন তুলছিস না? আরে আমি মায়ের সাথে ঘুরতে যাওয়ার ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম। তা রাজি হলো তোর মা? আর বলিস না, আমি তো বলেছি যে আমার বান্ধবীর সাথে ঘুরতে যাব, তো একটা বান্ধবীকে সেটিং করিয়ে মার সাথে কথা বলিয়ে দিলাম, তারপর গিয়ে রাজি হলো। বাহ, তোর মাথায় তো অনেক বুদ্ধি দেখছি। ছাড়ো সব, কিন্তু কোথায় যাবো আমরা ঘুরতে? ভাবছি সকালবেলা মায়াপুর ঘুরে রাতের বেলা নবদ্বীপে থাকবো। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। ঠিক আছে, রাখ, পরশু সকাল সকাল বেরিয়ে আসিস। ওকে। রাখছি তাহলে। তা বল, সারাদিনে ঘুরে কেমন লাগলো? ভালো লাগলো। আচ্ছা, রাতে কি খাওয়া যায় বলতো? আমি কি বলবো, তোর যেটা ভালো লাগে তুই সেটাই নিয়ে আয়। আমার তো খুব মদ খেতে ইচ্ছা করছে, তুই খাবি নাকি? এই বলছি, আমি তো আগে কখনো খাইনি, কোনো সমস্যা হবে না তো? আরে কোনো প্রবলেম হবে না, আমি আছি তো, এত টেনশন করিস কেন তুই? তাহলে আমি নিয়ে আসি, তুই দাঁড়া। ঠিক আছে। জানিস তো রে, আমার না অনেক দিনের ইচ্ছে ছিল মদ খাওয়ার। আজকে তোমার তোর জন্য আমার ইচ্ছেটা পূরণ হলো। তোকে না অনেক অনেক ধন্যবাদ।
এই বর্ষা, তোর তো নেশা হয়ে গেছে, তুই কাজ কর, শুয়ে পড়তে। চুপ কর তো, তুই আরেকটা ব্যাগ বানা, ঢাল। তোর এত খেতে হবে না, আমি আবারও বলছি। আর আমি বলছি তোমার কিছু হবে না, তো ঢাল। আরে তুই তুই এক কাজ কর, তুই এখানে শুয়ে পড়, এক মিনিট, এখানে এখানে শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড় এখানে, আমি তোকে রেখে আসছি। তুই ঠিক আছিস? তুই কোথায় যাচ্ছিস? এই রাখতে যাচ্ছে এটা। ও আচ্ছা, বেশি হয়। খিরে, ঠিক আছিস তুই? উম, তুই এক কাজ কর, তুই এখানে শুয়ে পড়, আমি নিচে গিয়ে শুচ্ছি। হ্যাঁ, আরে কোথায় যাচ্ছিস? তুই এখানে আমার সাথে শো না। আরে না, তোর সাথে যদি এখন এখানে শুই, যদি আমি নিজেকে কন্ট্রোল না করতে পারি তখন। কন্ট্রোল করতে না পারলে না পারবি, তাতে কি? তোর আমার সাথে যা ইচ্ছে তাই কর, আমি তোকে বারণ করেছি নাকি? তুই সত্য। বল, কি বলতে চাস? তুই আজ 15 দিন ধরে আমার ফোন ধরছিস না, আমার সাথে কথা বলছিস না কেন? আমার তোর সাথে কথা বলার কোনো ইচ্ছা হয় না, তাই বলি না। কি বলবি বল। তুই কাল বিকেলে আমার সাথে দেখা কর। পারবো না। দেখ, তুই যদি আমার সাথে দেখা না করিস তাহলে কিন্তু আমি তোর বাড়ি যাব। ঠিক আছে, রাখ, আমি চলে আসবো। বল, ডাকি কেন? আগে এটা বল যে তুই আমার সাথে কথা বলা কেন বন্ধ করে দিয়েছিস? সেটা তুই ভালো করে জানবি। সেটা তো আমি ভালো করেই বুঝতে পারছি, আমার সাথে সব কিছু করা হয়ে গেছে, তাই জন্য বল। কিন্তু আমার পেটে যে বাচ্চাটা আছে সেটার কি করব? সেটা কি আমারই? তার মানে তুই কি বলতে চাইছিস? বাচ্চাটা তোর নয়? না, এটা আমার বাচ্চা না। তাহলে এই বাচ্চাটা কার? ওই বাবাটা কে? এই ছেলেটাকে চিনিস না? বল।
কেন বলবো আমি ওকে চিনি না? আমি ওকে খুব ভালো করেই চিনি। তাহলে তো আমার কিছু বলারই থাকে না। তোর কিছু বলার না থাকলেও না অনেক কিছু শোনার আছে। শোন, ও কে হয় জানিস? ও আমার বাবার বন্ধুর ছেলে। আর ও যে আমাকে ভালোবাসতো সেটা তো আমি জানতামই না। আমি তো ওকে জাস্ট একটা ভালো বন্ধু ভাবতাম। একদিন কলেজ যাওয়ার পথে ওর সাথে আমার দেখা হয়, আর তারপর বর্ষা, একবার এদিকে শোন। হ্যাঁ বল। আর তুই এখানে? তোর সাথে কিছু কথা ছিল তাই। ও বল। বলছি, আমি না তোকে ভালোবাসি। পাগল নাকি তুই? কি বলছিস এসব? আর তাছাড়াও আমি তোকে খুব ভালো বন্ধু ভাবি। আর তাছাড়া এগুলো কখনোই সম্ভব নয়, কারণ আমি একজনকে ভালোবাসি। বর্ষা, তুই বিশ্বাস কর, আমি তোকে সত্যিই খুব ভালোবাসি। দেখ, এটা কখনোই সম্ভব নয়। আমি আসছি। বর্ষা, যাওয়ার আগে একটা কথা ভালো করে শুনে রাখ। তুই যদি আমার না হোস না, আমি কিন্তু তোকে কারোরই হতে দেবো না। আমি সব বুঝতে পেরেছি বর্ষা, আমায় ক্ষমা করে দে। আসলে কি বলতো, ওই ছেলেটা তোর নামে উল্টো পাল্টা বলে আমার মনটাকে বিষিয়ে দিয়েছে। একটা কথা কি জানিস? ভালোবাসার মধ্যে যখন বিশ্বাসটা ভেঙে যায় না, তখন ভালোবাসার মধ্যে আর ভালোবাসাটাই থাকে না। সরি, আমি চললাম। আর তুই কখনো যোগাযোগ করার চেষ্টা করিস না। বর্ষা প্লিজ, আমায় ক্ষমা করে দে। লোকের মুখে না শুনে একবার তোর সাথে কথা বলা দরকার ছিল আমার। আমরা এরকম বলতো অনেকে করি, নিজেদের মধ্যে কথা না বলে নিজের মনের রাগ পুষি। আরে এই কারণে কত রিলেশনশিপ ব্রেক হয়ে যায়। তুই একবার আমার ক্ষমা করে দে, একবার ক্ষমা করে দে।